হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। হ্যাপি উইথ অ্যামিতে আপনাদের সকলকে স্বাগত। আজ খুব একটা স্পেশাল দিন, কারণ আজ হলো শিব পার্বতীর অ্যানিভার্সারি। পৌরাণিক মতে এই তিথিতে ভগবান শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল। মোদ্দা কথা, আজ হলো শিবরাত্রি, অর্থাৎ ভগবান শিবের রাত্রি। শিবরাত্রি উপলক্ষে আজ তো অ্যামিদের স্কুল ছুটি দিয়েছে, আর যেহেতু সকালে ওঠার তাড়া ছিল না, তাই গতকাল রাতে আমি আর প্রীতম অনেক রাত অবধি বসে বসে সিনেমা দেখেছি। আর যথারীতি ঘুম থেকে সকালে উঠতে দেরি হয়ে গেছে। ঝটপট সকালবেলা বিছনা তুলে একটু আলু সিদ্ধ ঘি ভাত করে দেবো, প্রীতম অফিস যাবে। আর অ্যামি যদি বাড়িতে থাকে, আমি যা করব তাই দেখে দেখে করতে চাইবে। বিশেষ করে আমি যদি এখন যে কোনো রকম ব্লগ করিও দেখে, ও ক্যামেরার সামনে এসে নিজের মতো বিভিন্ন রকম কার্যকলাপ করতে থাকবে। ও খুব নাচতে ভালোবাসে, মাঝের মধ্যেই আপন মনে নাচতে থাকে। যখনই দেখে ক্যামেরা চলছে, আমি ব্লগ করছি, ক্যামেরার সামনে এসে এই দেখুন এখন যেমন নাচছে এরকম নাচতে থাকে। তো যাই হোক, বিছনা টিছনা তুলে রান্নাঘর পরিষ্কার করে ঝটপট একটু আলুর চোখা আর ভাত বানিয়ে ফেললাম। দেরি হয়ে গেছে বলে প্রীতম বলল টিফিন নিয়ে যাবো না আজকে অফিসে, টিফিনের সময় বরং আমি খেতে চলে আসবো বাড়িতে। কারণ যেহেতু ওর অফিসটা এখন বাড়ির অনেকটা কাছেই রয়েছে, তো অসুবিধা হয় না। ও অনেক সময় দেরি হয়ে গেলে টিফিনে বাড়িতেই খেতে চলে আসে। নুন, লঙ্কা, জিরে, সর্ষের তেল দিয়ে যদি ভালো করে আলুর চোখা মাখা হয়, তাহলে গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে বাবা মেয়ে দুজনেই কিন্তু খেতে খুব পছন্দ করে। তো প্রীতম তো ওটা খেয়ে অফিস চলে গেল। আর অ্যামিকেও আজকে ব্রেকফাস্টে আলাদা করে কিছু বানিয়ে দেবো না, কারণ যেহেতু আজকে আমি উপোস, আমিও কিছু খাবো না। তো অ্যামিকেও একটু এই আলুর চোখা আর ভাতে ঘি দিয়ে মেখে খাইয়ে দেবো। ওকে খাওয়াতে খাওয়াতে পৃথিবীকে বাঁচাতে শিবের বিষ পান করার গল্প, দেবী পার্বতীর সাথে শিবের বিয়ের গল্প, এগুলো শোনাতে লাগলাম। আর ও মন দিয়ে খেতে খেতে এগুলো শুনতে লাগলো। এই সমস্ত পৌরাণিক কাহিনী শুনতে আমি খুব পছন্দ করে। আবার আমার কাছ থেকে শুনে সেই গল্পগুলো গিয়ে ঠাকুমা দাদুর কাছে করে, বাবার কাছে করে। আর ও এখন বায়না করছে যে ও আমার সাথে উপোস করবে, শিবের মাথায় জল ঢালবে। ও খুব পছন্দ করে এগুলো করতে। এমনি ও ঠাকুর দেবতা এগুলো খুব বেশি পছন্দ করে। যখনই আমি কোনো রকম উপোস করি, ও আমার সাথে উপোস করতে চায়। তো এগুলোও মন থেকেই করতে চায়, তাই আমি কখনো বাধা দিই না। তো অনেকক্ষণ বোঝানোর পর বোঝালাম যে বাচ্চারা ব্রেকফাস্ট করেও কিন্তু শিবের মাথায় জল দিতে পারে, তাতে কোনো দোষ নেই। তুমি খেয়ে নাও, খেয়ে দুপুরবেলা শিবের মাথায় জল দিও। আমার আজও মনে আছে, আমি যখন নিজে ছোট ছিলাম, তখন মা যখন আমার পুজো করতো বা এরম ধরনের উপোস করতো, আমিও মায়ের সাথে বায়না জুড়তাম যে মা আমি তোমার সাথে উপোস করব, বা তুমি উপোস ভাঙার পর যে খাবারগুলো খাবে সেগুলো আমিও খাবো। তো সেম দেখছি আমিও এখন তাই করছে। আমি উপোস ভাঙার পর যেগুলো খাবো, ও নাকি সেগুলো খাবে। কিন্তু না, আজকে তো আমি উপোস ভাঙার পর ফলাহার করব, কিন্তু আমি ঠিক করেছি আমিকে লুচি বা পরোটা খাওয়াবো। তো প্রীতমকেও তাই বলেছি, লাঞ্চে আজকে লুচি বা পরোটা করবো, আর তার সাথে করবো সাদা আলু চচ্চড়ি। চান করে শিবরাত্রির দিন আমি পড়াশোনা করব না, হয় এরকম? হ্যাঁ, তাই তো, প্রতিদিন পড়াশোনা করতে হয়। তারপর আমরা কি করব? স্নান করে পড়াশোনা করতে হয়। হ্যাঁ, স্নান করে কি করব? শিবরাত্রি করব, তাই তো। আর এই জামা কাপড় আমার সব জড়ো হয়ে আছে, এগুলো এখন ভাঁজও করতে হবে। এক গাদা কালকে তুলে এনেছি। ময়ূর, তারপর দীর্ঘ কর, কি বল। হ্যাঁ, তালপুষয় দীর্ঘ কি হয়? সু কর, কর শুকর, কর কর দীর্ঘ পকু, দয় দীর্ঘ মধু। তারপর আচ্ছা, আপনাদের বাচ্চারাও কি এরকম জেদ করে পুজো করবে, উপোস করবে এরকম বলে? আমাকে লিখে জানাবেন তো। কেন জানি না, আমার এটা বেশ ভালোই লাগে। আমি করে বলে কখনো আমি খুব একটা বিরক্ত হই না। আমার মনে হয় ওর যখন এই সমস্ত জিনিসে পুজোতে এত বেশি উৎসাহ, যদি ও মনে করে করুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। কারণ ভারতীয় উৎসব, সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কেও অনেক কিছু জানতে পারে, পৌরাণিক কাহিনীর সাথেও অনেকটা পরিচয় হয় ওর। তো এতে না নৈতিক মূল্যবোধও শেখে বাচ্চারা, বা ঠাকুরের প্রতি একটা ভক্তি, শ্রদ্ধা, একটা মনোযোগও তৈরি হয়। আমার ব্যালকনিতে তো আপনারা দেখিয়েছেন বেশ কিছু ইনডোর প্ল্যান্টের গাছ আছে। তো রিসেন্টলি কয়েকটা ফুলের গাছ পুঁতেছি। তো তার মধ্যে কয়েকটা জবা ছিল আর কয়েকটা নয়নতারা। তো গোলাপি আর সাদা রঙের নয়নতারা ছিল, আর এখন আমি নিয়ে এসেছি লাল রঙের নয়নতারা। আজকে দেখছি সেই নয়নতারা গাছটাতে বেশ অনেকগুলো ফুল ফুটেছে। নয়নতারার কিন্তু অনেকগুলো রং হয়, অনেক রঙের ফুল হয় নয়নতারা। তো আমার কাছে মোটামুটি 3টে আছে, এবং এই ফুলটা কিন্তু খুব কম মেনটেনেন্সেই হয়, মানে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কিন্তু নয়নতারা গাছ মোটামুটি দেখা যায়। Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago.
but all will be okay. এই গাছটার নাম হলো জেড প্লান্ট। এটাও একটা ইনডোর গাছ, বেশ সুন্দর দেখতে লাগে এই গাছটা। তবে এই গাছটা যখন এনেছিলাম বেশ আরও সুন্দর ছিল, কিন্তু আমি অত্যাধিক পরিমাণে জল দেওয়ার ফলে এর শিকড়টা পচে যায়। তখন বুঝতে পারিনি কতটা জল দেওয়ার প্রয়োজন। যাদের বাড়িতে জেড প্লান্ট আছে আমি বলবো খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু এই গাছগুলো মরে যায়। অল্প জল দেবেন, মাটি শুকনো হলে তবেই জল দেবেন। আর এই গাছটার কী নাম জানি না, একটা বন্ধুর বাড়ি থেকে এনে এই ডালটা একটুখানি লাগিয়েছিলাম, এখন এরম ঝাঁকড়া হয়ে এসছে। এই গাছটাই কিন্তু এইরকম, আর ছোটো ছোটো একদম ঝিরিঝিরি পাতা এর মধ্যে রয়েছে। যদি এর নাম জানেন আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো। The same as they were a year ago. যাই, বাকি গাছগুলো পরে দেখাবো, আজকে বড্ড তাড়া রয়েছে। আর গাছ দেখাতে গেলেই আমার দেরি হয়ে যায়। একটু গাছগুলোতে জল দিয়ে নিই। আমি যে সাদা আলুর চচ্চড়িটা বানাই, এটা অ্যামি আর অ্যামির বাবা দুজনেই খেতে খুব পছন্দ করে। এই সাদা আলুর চচ্চড়িটা খেতে ভীষণ সুস্বাদু এবং রান্না করা ভীষণই সহজ। কম তেলে খুব ঝটপট কিন্তু এটা রান্না হয়ে যায় এবং লুচির সাথে পরোটার সাথে বেশ ভালো লাগে খেতে। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটা হালকা একটু গরম করে নিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আপনারা টমেটোটা স্কিপও করতে পারেন, বাট টমেটো দিলে একটা টক মিষ্টি সুন্দর স্বাদ হয়। টমেটোটা গলার জন্য একটু মানে আন্দাজ মতো নুন এর মধ্যে দিয়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো আলুটা। এবার পুরো ব্যাপারটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর সামান্য একটু হিং এর মধ্যে ছড়িয়ে দেবো। এই হিংটা আপনারা ফোড়ন দেওয়ার সময়ও দিতে পারেন, বাট আমি একটু পরে দিই, তাহলে বেশি ভালো লাগে। এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি 2-3 মিনিট ভালো করে আলু টমেটোটা একসাথে ভেজে নেব। একটু হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে সেদ্ধ করার মতো জল দেব, তরকারিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তারপর এটাকে একদম ফ্লেমটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো। পদবী মানে টাইটেল। হ্যাঁ, এটা তোর পদবী। অনেকেই আপনারা জিজ্ঞাসা করেন অ্যামিকে নিয়ে কিভাবে আমি ভিডিও বানাই। এই যে এইভাবে দেখছেন এইভাবেই ভিডিও বানাই। একদিকে হয়তো ওকে পড়তে বসালাম, কাছাকাছি আমি যেখানে রান্না করি কাছেই পড়তে বসাই, বেশি দূরে বসাই না, তাহলে আবার অন্যমনস্ক হয়ে যাবে, কিছু জিনিস নিয়ে খেলতে থাকবে, পড়াটা আলটিমেটলি করবে না। তো এই কাছেই বসাই আমি, যাতে একটু খেয়াল রাখতে পারি, রান্না করতে করতে একটু এসে দেখি, একটু ভিডিও করি, এইভাবেই চলে যায়। তরকারিটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটু ফলগুলো কেটে নিই, কাজটা এগিয়েও থাকবে। বিভিন্ন রকম ফল ছোট ছোট করে কেটে একটা বাটিতে তৈরি করে রাখবো। অ্যামিকে এখন কিছুটা খেতে দিয়ে দেবো, বাকিটা চাপা দিয়ে আমি রেখে দিই। আমার পুজো হয়ে গেলে আমি ওটা খাবো। আমার কেন জানি মনে হয় যে একটা নির্দিষ্ট ফল খাওয়ার থেকে এরকম সব রকম ফল মিশিয়ে খেতেও ভালো লাগে এবং সব রকম ফল থেকে কিন্তু সমস্ত রকম পুষ্টিও পাওয়া যায়। তো আমি আর প্রীতম প্রতিদিনই একটু করে অন্তত এই মেশানো ফল চেষ্টা করি খাবার। সকালে ব্রেকফাস্ট বা দুপুরের লাঞ্চ অবধি বেশ অনেকটা সময় পাওয়া যায়, এর মধ্যে যে কোনো একটা সময় কিন্তু আমরা এই ফলটা খাই। আমি যেমন অনেক সময় টিফিনেও নিয়ে যাই, প্রীতমও নিয়ে যায় টিফিনে। তো সবাইকেই কিন্তু উচিত একটু করে ফল প্রতিদিন খাওয়া। তবে একটা কথা কি, সন্ধ্যের পর থেকে রাত অবধি ফলটা একটু অ্যাভয়েড করা ভালো, কারণ ওই সময়টা না ফলটা হজম হয় না। যারা প্রচণ্ড নিয়ম মেনে শিবরাত্রি পালন করে তারা কিন্তু 4 প্রহরে শিবের পুজো করে এই শিবরাত্রির দিন। প্রথম প্রহরে জল দিয়ে, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবের তারা অভিষেক করেন। কিন্তু আমরা সত্যি কথা বলতে পারি না বলেই একসাথেই এই 4টে জিনিস দিয়ে আমরা শিবের মাথায় ঢালি, এবং কাঁচা দুধ আর গঙ্গা জল তো অবশ্যই আছে। তো এই 4টে জিনিস শিবের মাথায় ঢালার জন্য কিন্তু আলাদা আলাদা মন্ত্র বলতে হয়। তো সেই মন্ত্রগুলোই একটু ইন্টারনেট থেকে লিখে নিচ্ছি, যাতে এইগুলো ঢালার সময় সেই মন্ত্রগুলো ঠিকমতো বলতে পারি। তরকারিটা এবার দেখি, তরকারিটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা কমে গেছে, আলুগুলো কিন্তু এবার সেদ্ধ হয়ে গেছে। এবার কিছু কিছু আলু একটু ওই খুন্তি করে চেপে চেপে মাখা মাখা যাতে হয় সেরকম করে দেব। আর এখানে পরিমাণ মতো একটু চিনি দেব। আপনারা চিনিটা স্কিপও করতে পারেন, কিন্তু আমরা একটু মিষ্টি মিষ্টি আলুর চচ্চড়ি খেতে পছন্দ করি, তাই এই সময়টা একটু চিনি দেব। ব্যাস, জলটা একটু কমে এলেই মাখা মাখা সাদা আলুর চচ্চড়ি একদম রেডি। এটা লুচি পরোটা দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। বলা হয় লুচি বা পরোটার প্রতি কিন্তু বাঙালিদের আলাদাই আবেগ।
লুচি বা পরোটা দিয়ে এরকম আলুর চচ্চড়ি খেতে বাঙালি খুব পছন্দ করে। তো প্রীতম তো লুচি খাবে না, কারণ ও অতিরিক্ত তেলে ভাজা কোনো জিনিস খুব একটা পছন্দ করে না। তো ওর জন্য কম তেল দিয়ে আজকে পরোটা বানিয়ে দেবো, দিয়ে ক্যাসারোলে রেখে দেবো, গরমও থাকবে, গরম গরম ওকে আসলে দিয়েও দেবো। আমি আবার পরোটা থেকে লুচি খেতে খুব পছন্দ করে, কিন্তু লুচি মুখরোচক হলেও শরীরের জন্য তো খুব একটা হেলদি না, তাই জন্য ওকে খুব একটা লুচি করে দেওয়া হয় না। তো আজকে ভাবছি পরোটা দেবো না, আজকে ওর জন্য বরং লুচি বানিয়ে দেবো। Play dead and I stay dead. Baby, you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares. Standing right there. এমিকে স্নান করিয়ে নিলাম, আর আমি স্নানে যাব তার আগেই দেখলাম আমাদের বাড়ির সামনে একজন ফল বিক্রেতা আসেন। তো ওনাকে বলে রেখেছিলাম 5টা গোটা ফল আর বেলটা আজকে ওনার থেকে নেব। তো উনি ওই সময়ই এসেছেন, তো ওনার থেকে ফলটা নিয়ে নিই, দিয়ে আমি স্নানে যাব। স্নানটা সেরে নিলাম, দিয়ে ঠাকুরের জায়গায় সমস্ত ঠাকুরগুলোকে নামিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, ঠাকুরগুলোকেও সুন্দর করে মুছে নিলাম, দিয়ে এবার আমি সুন্দর করে সাজিয়ে পুজোয় বসবো। inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red, oh. এমি আমার হাতে হাতে টুকটুক করে অনেক কাজই কিন্তু করে দেয়। ঠাকুরের কাজ শুধু বলবো না, বাড়ির যে কোনো রকম কাজ ও যদি বাড়িতে থাকে, ও সবসময় আমার পিছন পিছন ঘোরে আর দেখে আমি কিভাবে করছি, আর সেটা নিজে করারও চেষ্টা করে। তো এখন ওই ফলগুলোকে আমি কেটে দিয়েছি, ও সুন্দর করে সমানভাবে 4টে থালায় সুন্দর করে সাজিয়েছে, তার মধ্যে মিষ্টি দিয়েছে, এখন আবার জল ঢালছে। এই টুকটুক করে এই সমস্ত কাজগুলো কিন্তু ও আমার হাতে হাতে করে দেয়। ঠাকুরকে ফল মিষ্টি জল দেওয়ার সাথে সাথে ঠাকুরের পুজোর থালা এবং প্রসাদে কিন্তু তুলসী পাতা অবশ্যই দিতে হয়, কারণ তুলসী পাতাকে আমাদের হিন্দু ধর্মের পবিত্র পাতা হিসেবে ধরা হয়, এবং এটা কিন্তু লক্ষ্মীর অবতার, মানে বিষ্ণুর সহধর্মিণী হিসেবে তুলসীকে বিবেচনা করা হয়। তাই জন্য তুলসী পাতা সব সময় ঠাকুরের যে কোনো কাজেই কিন্তু তুলসী পাতার ব্যবহার অপরিসীম। এমিকে কোনো কাজ করতে না দিলেই আমি আমাকে বিরক্ত করতে থাকে। তো এবার সমস্ত কিছু তো করা হয়ে গেল, ওকে বললাম বসে বসে পুজো দেখ, না হবে না, আমাকে কাজ দাও। তাই ওকে বললাম চন্দন বাট, কিন্তু হাতে তো নেই জোর, চন্দন তো বাটতে পারছে না। আর চন্দন আজকে কিন্তু শিব ঠাকুরকে দিতেই হবে, কারণ চন্দনের তিলক কিন্তু সব থেকে শুভ, আর এই শিবরাত্রির দিন কিন্তু ঠাকুরকে অভিষেক করানোর পর এই চন্দনের তিলক পরাতে হয়। আমি আর আমি খুব সুন্দর করে শিব ঠাকুরের অভিষেক করলাম, তারপর ভালো করে শিব ঠাকুরকে পরিষ্কার করে আবার পুনরায় গঙ্গা জলে স্নান করিয়ে সুন্দর করে চন্দন মাখিয়ে দিলাম। তারপর পৈতে দিয়ে সাদা ফুল বেলপাতা গঙ্গা জল দিয়ে সুন্দর করে ফুল দিয়ে পুজো দেওয়া হচ্ছে। আকন্দ ফুল ছাড়া কখনোই শিব ঠাকুরের পুজো হয় না, তো এই আকন্দ ফুলের মালা ঠাকুরকে পরিয়ে দেওয়া হলো। কিন্তু একটাই দুঃখ রয়ে গেল, আমি ধুতরা ফুল আনতে পারিনি। ধুতরা ফুল, নীলকণ্ঠ ফুল এগুলো ঠাকুরের পুজোতে সবসময় লাগে। পুজো করার পর না সবসময় মনের ভিতরটা একটা আলাদা শান্তি অনুভব হয়, খুব ভালো লাগে। সকাল আর সন্ধেবেলা যখন একটু কিছুক্ষণ ঠাকুরের সামনে বসতে পারি, এটা যেন একটা আলাদা পজিটিভ এনার্জি দেয়। এবং পুজো করার পরও কিন্তু বাড়িতেও কিন্তু একটা পজিটিভ এনার্জি সব সময় প্রবাহিত হয়। তো যাই হোক, বাচ্চাকেও সবসময় শেখাবেন যেন একটা নির্দিষ্ট টাইম একটু মনোসংযোগও তো হয় ঠাকুরের সামনে, একটা নির্দিষ্ট টাইম কিছুক্ষণ অন্তত বসতে, সে 5-10 মিনিট যতক্ষণই হয়। আমি অ্যামিকে শেখাই, যখন আমি পুজোতে বসি অন্তত 5 মিনিটও ঠাকুরের সামনে তুমি হাত জড়ো করে বসো। তো যাই হোক, এবারের পুজো শিবরাত্রি আমার খুব ভালো কেটেছে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের আশীর্বাদ যেন সবার ওপর বজায় থাকুক। সমস্ত সমস্যা জীবনের যেটা আছে, সবাই সমস্যা যেন কেটে যায়, জীবনে যেন সবাই সাফল্য অর্জন করতে পারে। পুজোর পর অ্যামির লুচি বানানো হয়ে গেছে, আমিও ফল খাবো, আর তার সাথে একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম, সাবুটাও মাখবো। আর প্রীতমও অফিস থেকে এসে গেছে, তো ওকে একটু পরোটা আর আলুর চচ্চড়ি দিয়ে দিলাম, ও খেয়ে আবার অফিস ফেরত যাবে।
তারপর অ্যামিও আর আমিও খেয়ে একটু রেস্ট নেব। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন কারা কারা এই বছর শিবরাত্রি করেছেন। তো চলুন আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। টাটা। তুই তো বাটিটাও খেয়ে নিবি? এত ভালো লেগেছে তরকারি? আমি সাদা আলু চচ্চড়ি খেতে খুব ভালোবাসি, তাই না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক।